আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমার পিছনের আকাশটা দেখেন কি সুন্দর রং। আসলে সূর্যটা সবে উঠলো, মেঘ এবং নীল আকাশের মাঝখান থেকে সূর্যের আলো, দারুণ একটা এক্সপেরিয়েন্স। লাইটের খেলা। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই অপার সৌন্দর্যের আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন, দুটা চোখ দিয়েছেন, উপলব্ধি করার মতো বুদ্ধি দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আজকে একটা জিনিস নিয়ে ভাবছি, আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের মধ্যে একতা, ইউনিটি। আমরা যদি একদম নর্মালি চিন্তা করি যে আমরা খুবই ইন্ডিভিজুয়ালিস্টিক না, আমরা সবাই নিজের কথা ভাবি। অবশ্যই নিজের কথা ভাবতে হবে, নিজের থেকেই আসলে পরের সবার মধ্যে যেতে পারবো। বাট যখনই আমরা নিজের থেকে একটু সবার মধ্যে যেতে চাই, তখনই আমরা এক হতে পারি না, এবং এটা কঠিন একটা ব্যাপার। এটা সবার জন্যই কঠিন, আমার জন্য যেমন কঠিন, আপনার জন্য তেমন কঠিন, সবার জন্যই কঠিন। এটার পারিপার্শ্বিক কারণ থাকতে পারে, যেভাবে আমরা বেড়ে উঠেছি সেটার কারণ হতে পারে, অথবা আমরা যেই জায়গায় বড় হয়েছি, যেই কান্ট্রি বা যেসব জায়গায়, সেখানকার নর্মাল মানুষের চিন্তা ভাবনা, তাদের প্র্যাকটিস, এটাও একটা কারণ হতে পারে। সব কিছু মিলিয়ে ইউনিটি এমন একটা জিনিস যেটা আসলে আমরা চাইলেই বলে দিতে পারি না যে হ্যাঁ ইউনিটি হয়ে যাবে। ইউনিটি হওয়া কঠিন, বাট ইউনিটি ছাড়া কোনো ভালো কিছু করা যে সম্ভব না সেটা কিন্তু আমরা বুঝি। এবং ইউনিটি হতে গেলে কিছু কিছু জিনিসের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে প্রিন্সিপালগতভাবে আমরা 100% ম্যাচ হতে চাই। আমরা চাই হচ্ছে আমার প্রিন্সিপালের সাথে সম্পূর্ণভাবে আরেকজন প্রিন্সিপাল মিলবে। আমরা কোনোভাবেই নিজের জিনিসটা একটু ছাড় দিতে চাই না। খুবই নরমাল একটা ব্যাপার, কারণ এটা খুব কঠিন কিছু না, বা এটা অ্যাবসার্ড কিছু না, এটা স্বাভাবিক। মানুষ তো নিজের কথাই ভাববে। কিন্তু ইউনাইটেড থাকার ভিতরে যেই শান্তি বা যেই আনন্দ, সেটাও কিন্তু খুব সুন্দর একটা জিনিস, যেটাকে আমরা অহরহ এটা মিস করি আমরা। হ্যাঁ, তো এই ইউনাইটভাবে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে হচ্ছে যে কিছু কিছু জিনিস ছাড় দেওয়া। যে জিনিসটা একেবারেই পুরো প্রিন্সিপালের বিরুদ্ধে, সেটা বাদে যদি মোটামুটি কমনলি 60-70% মিলে যায়, আমাদের একসাথে থাকা। আর যে 30% সেখানে আমাদের অনেক কিছু এসে হাজির হয়। আমাদের পার্সোনাল ডিজায়ার এসে হাজির হয়, সেখানে আমাদের ইগো এসে করে যে ও এরকম কেন বললো, আমি ওর সাথে নাই, বা ও এরকম করেছিল আজ থেকে 5 বছর আগে, এই জন্য নাই। তো এই 30%-40% আমরা যদি কোনোভাবে ইগনোর করতে পারি, এবং যদি আমরা গ্রেটার অ্যাসপেক্টে চিন্তা করি যে ইউনিটি থাকার অনেক ফল আছে। যে কোনো একটা কাজে আপনি যখনই একটা কল করবেন, দেখবেন যখন ইউনিটি থাকবে, আমরা সেখানে সবাই আমরা একসাথে অনেক কিছু করতে পারবো। আবার ঠিক সেমভাবে আপনি যখন ইউনিটি থাকবে না, তখন আপনার একটা খুব ভালো উদ্যোগও ইউনাইটেড না থাকার কারণে আপনার প্রবলেম হবে। গ্রোথ যেমন হবে না, তেমনি আপনাকে অনেক কিছু বিপদের সম্মুখীন হতে হবে। ইউনাইটেড হলেও যে বিপদ হবে না তা না, হবে, কিন্তু সেটা ম্যানেজ করাটা সহজ হয় কম্প্যারেটিভলি। সো ইউনাইটেড থাকাটা আমরা খুবই মানে যদি আক্ষরিক অর্থে বলি যে হ্যাঁ ইউনাইটেড থাকাটা থাকা উচিত, বাট জিনিসটা খুব একটা সহজ না। তবে আমি খুবই মজা পাই যে যখন আমাদের নেক্সট জেনারেশনের সাথে কথা বলি, বা তাদেরকে যখন দেখি, তারা কিন্তু ইউনাইট, অলমোস্ট তারা ইউনাইট। আমরা বাবারা হয়তো এখনও ইউনাইট হতে পারিনি, কিন্তু আমাদের ছেলেরা মেয়েরা কিন্তু তারা ইউনাইট। হ্যাঁ, এবং এটা খুব সুন্দর একটা জিনিস যে আমাদের ভিতরে যেই মানে ইউনিটির যে অভাব, এইটার প্রভাবটা ওদের উপরে খুব একটা পড়েনি। ওরা কিন্তু গিয়ে সেই আঙ্কেল, সেই আন্টি, ওরা কিন্তু আর সেই মানে আমাদের মতো করে ভাবতে চায় না। ওরা সবাই একসাথে বন্ধু নিজেদের মধ্যেই থাকতে চায়। এখন এই ইউনাইটেড হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা যে খুব ইজি একটা ব্যাপার, ডে ওয়ানে চট করে হয়ে যাবে তা না। তবে আমাদের ভিশন যদি থাকে যে আমরা ইউনাইট হব, তাহলে আমরা যে কোনো বড় বড় কাজ করে ফেলতে পারবো। আমাদের সামনে বিপদ আসলে সেই বিপদটা আমরা সবাই মিলে ম্যানেজ করতে পারবো। আপনি যদি ইসলামিকভাবে চিন্তা করে দেখেন, যে আরবের কথা জাস্ট ভাবেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, ইভেন মক্কাতেও কতগুলা ট্রাইব ছিল, এবং তারা ছোট ছোট ট্রাইব, ধরেন 15-20 পিপলের একটা ট্রাইব, তাদের মধ্যে মারামারি হতো, একটা বেশে তার একটা মারামারি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনায় গিয়ে তাদের সাথে, সবার সাথে একটা ট্রিটি করলেন যে না, তোমরা সবাই এক হতে হবে। কয়েকটা প্রিন্সিপালে আমরা কোনোভাবে এর বিরুদ্ধে যাব না, কিন্তু আমরা সবাই এক। এই যে একতা আনার যে চেষ্টা, এটাই কিন্তু প্রথম কাজ ছিল। উনি কিন্তু মদিনায় গিয়ে একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, এবং সেটাই কিন্তু প্রতিষ্ঠা হলো। তারপরে ইসলামের দাওয়াত শুরু হলো। ইসলামের দাওয়াত তো আসবেই,
কিন্তু যখন আমাদের মধ্যে নিজেদের মধ্যে ইউনিটি নাই, তখন আমরা কিভাবে ইসলামের কাজ করব? এবং অমুসলিম যারা, তারা যখন দেখবে যে এদের নিজেদের মধ্যে কোনো ইউনিটি নাই, তো এদের কথা কী শুনবো? এবং এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার যে আমাদের গ্রোথ ততটাই হবে যেটা গ্র্যাজুয়াল গ্রোথ। যেমন ধরেন আপনার নর্মালি একটা মানুষ যদি 5 বছরের বাচ্চা থাকে, তাকে আপনি হয়তো নর্মালি যদি ফেলে রেখে দেন, কিছু নাও যদি শেখান, তারপরেও নর্মালি স্কুলে গেল, এটা সেটা করলো, টিভি দেখলো, এটা সেটা করে তার একটা গ্রোথ হবে, সে একটা কিছু এডুকেশন পাবে। তারপরে সে একসময় ক্লাস 8-এ 9-এ 10-এ তারপরে ম্যাট্রিক পাস করলে, এরকম সে পাস করবে। দিস ইজ এ গ্র্যাজুয়াল গ্রোথ, হ্যাঁ, ন্যাচারাল গ্রোথ। এখানে আপনার কোনো রকমের ফিডিং নাই, কোনো রকমের নার্চারিং নাই, কিছুই নাই। আবার আরেকটা গ্রুপ অফ পিপল, যে বাচ্চাগুলোকে আমরা ঠিক মতো নারিশ করলাম, পুরো একটা প্রসেসের মধ্যে রাখলাম, প্ল্যান্ড ওয়েতে বড় করলাম, তখন তার গ্রোথটা আসবে এক্সপোনেনশিয়াল। এবং আপনি কোনো জায়গায় যদি দেখেন যে কোনো একটা গ্যাপ হচ্ছে, সেই গ্যাপের জায়গাটাতে আপনি সাথে সাথে তাকে একটু হেল্প করেন, যদি এটা করে, তখন আরও ডেভেলপমেন্ট হবে, তখন তার ডেভেলপমেন্টটা নর্মাল না হয়ে অনেক বেশি মানে এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে। তো এক্সপোনেনশিয়াল গ্রোথ হতে গেলে আমাকে সবাইকে মিলে একটা জায়গায় ফোকাস করে কাজ করতে হবে। আমি যদি ফোকাসের মধ্যে ম্যাক্সিমাম ফোকাস থাকে হচ্ছে যে আমি আমার ইউনাইটেড যেহেতু নাই, আরেক পক্ষ আমাকে বিপদের মধ্যে ফেলে দিল, তার একটা কাজের জন্য আমি সমস্যায় পড়ে গেলাম, এবং সমস্যা যদি পড়েও যাই, তাকে আবার তার সাথে গিয়ে কথা বলে তাকে একসাথে আনা, এগুলা কিন্তু দায়িত্ব নিয়ে করতে হবে। এবং আমাদের মধ্যে যারা একটু লিডার বা যারা লিডারশিপ রোলে আছেন, বা আপনাদের আন্ডারে অনেক মানুষজন আছে, যারা আপনাকে ফলোয়ার আছে, যারা আপনি চেনেন, তাদের উচিত এগিয়ে আসা, যে ঠিক আছে, এখানে যদি কোনো রকমের গ্যাপ হয়, গ্যাপটা আমরা যেন মিনিমাইজ করি, আমরা যেন এক হই। এক হওয়াটা খুবই খুবই জরুরি। এক না হয়ে ইন্ডিভিজুয়ালি আপনি করতে পারবেন না, সব জায়গায় আপনার একটা শত্রুপক্ষ হবে। শত্রুপক্ষ হোক, কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যান, তখন আপনি আল্লাহর ব্লেসিংসও তো পাবেন না। হ্যাঁ, তো আল্লাহর ব্লেসিংস পেতে গেলে আমাকে সবাইকে মিলে আসতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি সবার সাথে সবার সব কিছু মিলবে না, কিন্তু তার সাথে কথা বলতে হবে, আর তার সাথে কথা বলে যতটুকু মিনিমাইজ করা যায়। কিন্তু আমরা দেখা হবে, ধাক্কাধাক্কি লাগবে, তারপরও তাকে সালাম দিব না, মিষ্টি করে হাসি একটা দিব না, সবসময় আমি একটা বিরক্ত, এই লোকটা কেন এখানে দেখলাম, তাকে তার চেহারা দেখে কেন আজকে দিন শুরু হলো। এইখান থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, ইনশাল্লাহ আমাদের মধ্যে ইউনিটি যদি আসে, আমরা আমাদের নেক্সট জেনারেশনের কাছে একটা এক্সাম্পল রেখে যাব যে এইভাবে ইউনাইটেড থাকতে হয়। কিন্তু ওরা কি করে জানেন? ওরা কিন্তু বিরক্ত হয়, ওরা যখন দেখে যে এই আঙ্কেলের সাথে ওই আঙ্কেলের সম্পর্ক নাই, ওরা তখন ভাবে এরা এরকম কেন, সিলি। কারণ এরা কিন্তু এই দুনিয়াতে যখন বড় হচ্ছে, এবং এখন কিন্তু ওপেন ওয়ার্ল্ড, ওদের ভিতরে কিন্তু এই ইউনাইটেডের সমস্যাটা নাই, তো ওরা আমাদেরকে সিলি মনে করে, এবং এই জন্য আমরা আমাদের কোনো কাজে ওদেরকে ইনভলভ করতে গেলে ওরা আসতে চায় না, ওরা বিরক্ত হয়, বলে না, দিস পিপল আর সিলি পিপল। তো আমরা কি এক্সাম্পল রেখে যাচ্ছি তাহলে? আমরা রেখে যাচ্ছি এমন একটা এক্সাম্পল যেখানে আমরা ভাবছি আমরা অনেক কিছু করছি, আসলে কিছু করিনি। আমরা উল্টা আরও বিভেদ তৈরি করছি, আমরা আমাদের মধ্যে ভাগাভাগি তৈরি করে ফেলছি। বাট হ্যাঁ, অবশ্যই আমাদের মনে কষ্ট থাকতে পারে, ব্যথা থাকতে পারে, রাগ থাকতে পারে, বাট স্টিল আমরা যদি এটাকে কোনোভাবে ওভারকাম করে আমাদের ইগোটাকে মাটিতে ফেলে, আমরা কিন্তু জানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে কারোর ভিতরে যদি একটা শস্য দানা পরিমাণের ইগো থাকে, তাহলে সে বেহেশতের ধারে কাছেও আসতে পারবে না। তাহলে আমরা কিসের জন্য ইগো করি? কেন আমরা একটু ছাড় দিতে পারি না? কেন আমরা মাফ করে দিতে পারি না? ঠিক আছে, যা হয়েছে হয়েছে, একটা হ্যান্ডশেক করি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সব আজকে থেকে মিটে গেল। এটা কিন্তু সম্ভব। এটা আপনি ঘরের থেকে প্র্যাকটিস করতে পারেন, ভাইয়ের সাথে ভাইয়ের করতে পারেন, বন্ধুর সাথে করতে পারেন। যে বন্ধুর সাথে অনেক দিন ফোন হচ্ছে না, ফোন করেন, একটা কী খবর, কেমন আছো, মিটিয়ে ফেলেন, ঝামেলা মিটিয়ে ফেলেন। এক হলে আমরা কমিউনিটির জন্য কাজ করব। আমরা কমিউনিটির জন্য কাজ করলে আমরা আল্লাহর কাছে দোয়া পাবো। হ্যাঁ, আমার পরিচিত বন্ধু-বান্ধব যে আমাকে খুব ভালোবাসে, তার তো আমার সব কথাই ভালো বলবে, কিন্তু যে আমার পছন্দ করে না, কেন করে না, সেটাকে জাজ করি, তার সাথে কথা বলি, তার ফিডব্যাকটা নিয়ে তাকে বলি, ঠিক আছে ভাইয়া, সব কিছু তো মানতে পারছি না, কিছু কিছু জিনিস আমি আপনারটা করবো। এই যে তার সাথে আমি যে চেষ্টা করছি, সে তখন বলবে না, লোকটা আগে যেরকমই থাকুক, এখন সে কিন্তু কথা শুনতে চাচ্ছে। এই যে মনোভাব, এই মনোভাবটা খুব জরুরি। আমরা যদি এই জিনিসগুলোকে ইগনোর করি, তাহলে আমরা এক্সাম্পল রেখে যাব একটা প্রতিহিংসার মানে এক্সাম্পল। না, আমরা এক হয়ে একসাথে সবাই মিলে সবার জন্য কাজ করতে চাই, ইন্ডিভিজুয়ালিস্টিক না। আমি একটা বড় গাড়ি চালালাম, আমি একটা বড় বাড়িতে থাকলাম, তাতে লাভ কী? আমার আশেপাশে যদি সবাই আবর্জনায় থাকে, তাতে কোনো লাভ নাই। এবং এই সব বাড়ি গাড়ি নিয়ে কোথায় যাব? মাটির তলায় তো সবার মাটি এক। হ্যাঁ, দেখা যাবে হয়তো আমি যারা অপছন্দ করি, তার মাটিটাও আমার পাশেই হলো। তো তা যেন না হয়, আমরা যেন সবাই ভাই ভাই হয়ে যাই, এবং মুসলিম ব্রাদারহুড অবশ্যই আমরা একসাথে হব ইনশাল্লাহ।
এবং একসাথে হওয়াটাই আমাদের মেন ইচ্ছা। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে, আমরা যেন সবাই এক হয়ে আমাদের ফিউচার জেনারেশনকে তৈরি করি। আমরাই লিডার থাকতে চাই না, আমরা তাদের হাতে লিডারশিপ দিতে চাই। অতএব তারা যেন আমাদের দায়িত্বটা নেয়, সেটার জন্য আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা যেন লিডার তৈরি করতে পারি এবং আমরা এক হয়ে কাজ করতে পারি কমিউনিটির জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।